মা, তাহলে কি আজ বড় শিব মন্দিরে পুজো দিতে যাবে? হ্যাঁ রে রূপেশ, আমরা আজ শিব মন্দিরে পুজো দিতে যাব, যাতে এত সমস্যার থেকে ভগবান আমাদের দিকে একটু মুখ তুলে তাকান। রূপেশ ও তার মা একটা গাড়ি ভাড়া করে শিব মন্দিরের দিকে চলল। রূপেশরা খুব অবস্থাপন্ন ছিল। রূপেশের বাবা বাইরে এক বড় কোম্পানিতে কাজ করতেন। মা, ওই ভিক্ষুক দুটো হাত নাড়িয়ে সবার কাছে কি যেন বলছে। মা, ড্রাইভার কাকু তোমার সাথে কি এমন কথা বলছেন যে এত হেসেই যাচ্ছে? কিন্তু দেখো মা, কাকুটার কোনো হাসির আওয়াজই পাচ্ছি না। দেখো দেখো মা, রাস্তায় কত লোক জল নিয়ে যাচ্ছে। ওরা কি শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছে? মুখটা নাড়িয়ে নাড়িয়ে কি বলতে বলতে যাচ্ছে যেন। এদিকে ড্রাইভার কাকু রূপেশের কথাগুলো অনেকক্ষণ যাবৎ শুনে যাচ্ছিলেন। শুনতে শুনতে উনি ভাবলেন, এ কি, ছেলেটা কি কিছুই বুঝতে পারছে না যে ওরা কি বলছে? এ কি ধরনের ছেলে? দেখলে তো মনে হয় খুব বড় লোকের ছেলে, তাহলে এমন বোকা বোকা প্রশ্ন করছে কেন? ও কি কিছুই বোঝে না নাকি শুনতে চায় না? বেশি বড় লোক ছেলে পুলে তো বেশি আদরে বোকা বোকা কথা বলে। কিন্তু এদিকে দেখো, আমার ছেলেটা এত চাক্ষুষ যে সারাদিন সবার কথা নকল করবে, বক বক করবে। ওর সামনে কেউ কোনো কথা বলতেই পারে না, কান পেতে সবার কথা শুনবে আর তার উত্তর দেবে। আর এই ছেলেটা দেখো, সম্পূর্ণ তার বিপরীত। খুব খারাপ লাগে দেখলে। দেখি ম্যাডামটাকে একটু জিজ্ঞাসা করি, ছেলেটার কোনো সমস্যা আছে কি? ম্যাডাম, আপনার ছেলের কি কোনো সমস্যা আছে? হ্যাঁ দাদা, আমার ছেলেটা সব দিকে খুব পারদর্শী, পড়াশোনায়, খেলাধুলায়। কিন্তু ওর সমস্যা হলো, ও জন্ম থেকে কানে শোনে না। ও চোখে দেখে সব কিছু বুঝতে পারে, তাই ওর ওই ধরনের সব প্রশ্ন। কেননা ও তো কানে কিছুই শুনতে পায় না। আমাকে মাফ করবেন ম্যাডাম, আমি না একদম বুঝতে পারিনি যে ও কানে শুনতে পারে না। না বুঝেই এই কথাগুলো আপনাকে বলে ফেলেছি। দয়া করে কিছু মনে করবেন না ম্যাডাম। না না, ঠিক আছে, এতে আপনার কোনো দোষ নেই। তাহলে দেখলে তো বন্ধুরা, কখনো কারো শারীরিক সমস্যাকে কখনো তার দুর্বলতা ভাবা উচিত না। কারণ তার ওই শারীরিক সমস্যার মধ্যেও সে অনেক বিষয়ে অনেক পারদর্শী হতে পারে। বন্ধুরা, এইবার তোমাদের জন্য মজাদার একটা প্রশ্ন আছে। বলো তো, রূপেশ ও তার মা গাড়ি করে কোথায় যাচ্ছিলেন? উত্তরটা যদি জানা থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও বন্ধুরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।